বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার সময় 6 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এই মহান সংসদে প্রথম কথা বলতে দাঁড়িয়েছি, শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের মুক্তি আন্দোলনে রণাঙ্গনে নেতৃত্ব দেওয়া বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি স্বৈরাচারের বিরুদ্ধে 9 বছর আপোষহীন নেতৃত্ব দিয়ে বাংলাদেশের গণতন্ত্রে 1971 সালের 30 লক্ষ মুক্তিযোদ্ধার চাওয়া সেই গণতন্ত্রকে সংসদীয় গণতন্ত্রের রূপ দিয়ে এদেশের মানুষকে গণতন্ত্র উপহার দিয়েছিলেন। শ্রদ্ধার সাথে স্মরণ করছি 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোন, যাদের ইজ্জতের বিনিময়ে আজকে পৃথিবীর বুকে বাংলাদেশের মানচিত্রে আমাদের একটি অবস্থান হয়েছে। মাননীয় স্পিকার, বাংলাদেশের রাজনীতিতে অনেক সময় অনেক ধরনের নাটকীয় অবস্থা আমরা দেখেছি। যেমন দেখেছি 1975 সাল, ঠিক একইভাবে আমরা দেখেছি 1981 সাল, ঠিক একইভাবে সেই আন্দোলনের মধ্য দিয়ে 1990 সালের গণ অভ্যুত্থানের পরে এদেশের মানুষ যে পরিবারটির উপরে আস্থা পেয়েছিল, সেই যে দলটির উপরে আস্থা পেয়েছিল, যখনই নিরপেক্ষ নির্বাচন হয়েছে, সেই নির্বাচনেই বিএনপিকে দেশের মানুষ ক্ষমতায় এনেছে। কিন্তু তারপরেও আমরা বারবার দেখেছি 1986 সালে বাংলাদেশের গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য আজকে যে ফ্যাসিস্ট হারিয়েছি, সেই ফ্যাসিস্টদের দোসররাও কিন্তু এখনো সংসদে আছে। মাননীয় স্পিকার, আমরা দেখেছি 2007 সালে যে 1/11 তৈরি হয়েছিল, 2008 সালে আমি নির্বাচন করার সুযোগ পেয়েছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে। তখনও আমরা দেখেছি জনগণের রায়কে কিভাবে বঞ্চিত করে জনগণকে প্রশাসনের মাধ্যমে জনগণের প্রার্থীকে পরাজিত করে তথাকথিত কুশলীদের একটি সরকার গঠন করে বাংলাদেশের গণতন্ত্র নস্যাৎ করার সুযোগ এনেছিল। আমরা ঠিক সেইভাবে দেখেছি তারপরে 2014 সালের বিনা ভোটের, 2018 সালের নৈশ ভোটে, 2024 সালে ডামির নির্বাচন। এদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্টের পরাজয়ের পরে যে সরকার এসেছিল, সেই সরকারও বাংলাদেশকে বিরোধীকরণ করার যে প্রচেষ্টা করেছিল তা আমরা ভুলি নাই। তার সাথে 2026 সালের নির্বাচনে আমরা আবার নতুন কিছু দেখেছি। মাননীয় স্পিকার, আমরা দেখেছি জান্নাতের টিকিট বিক্রি করার ব্যবসা, আমরা দেখেছি সুকটান দিয়াও মানুষের সব পাপ মোচন করা যায়, সেই ধরনের ধর্মভীরু মানুষকে বিপথে নেওয়ার জন্য কাজ করেছে। মাননীয় স্পিকার, যেহেতু আমার সময় কম, আমি একটি অবহেলিত অঞ্চল থেকে এসেছি, সেটি হলো উপকূলীয় অঞ্চল, যেখানে আইলা সিডারের সঙ্গে আমাদের মানুষরা বারবার যুদ্ধ করে, আমাদের মানুষের ঘরবাড়ি ভেঙে নিয়ে যায়, আবারও নতুন করে স্বপ্ন দেখে নদীর পানির সঙ্গে আইলা সিডারের মতো যখন জলোচ্ছ্বাস হয়, তখন মানুষের অশ্রু দিয়ে বঙ্গোপসাগরের কাছে তাদের লবণাক্ততা আরও বাড়ায়। সুতরাং আমি এই মহান সংসদের মাধ্যমে তুলে ধরতে চাই মাননীয় পানিমন্ত্রীকে যে আমার এলাকার নদী ভাঙ্গন রোধে একটা বিশেষ প্রকল্প নিতে হবে। আমার এলাকায় কোনো শিল্প কারখানা নাই, ধান নদী খাল, এই 3 বরিশাল, সেই খালগুলো ভরে গেছে, নতুন উদ্যোগে খালগুলো কাটার ব্যবস্থা করা হয়েছে, মানুষ স্বপ্ন দেখছে। কিন্তু বিষখালী নদীর পাড়ে যদি একটি দ্রুত কৃষি রক্ষার জন্য কৃষি রক্ষার বাঁধ তৈরি করা না হয়, তাহলে আবারও মানুষের কান্নায় বারবার বাতাস ভারী হবে। তাই আমি এই মহান সংসদের মাধ্যমে ঝালকাঠির মতো একটি অবহেলিত জায়গা, যে জায়গাটায় বারবার দাঁড়িয়ে আমাদের মানুষরা নিঃস্ব হয়েছে,
নতুন করে স্বপ্ন দেখেছে সেই জায়গাটাকে উন্নত করার জন্য, এবং আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, তার সাথে সাথে আমাদের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। কারণ আমি এই ঝালকাঠি 1 আসনটির সঙ্গে আমাদের দলের অনেক কিছু জড়িত। কারণ 2023 সালে আমরা দেখেছিলাম কিভাবে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে একজন মানুষ নিজেকে মীর জাফর উপাধি নিয়েছিলেন। সেই হিসাবে আমি বলবো ঝালকাঠির প্রতি আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি আমাকে এইখানে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন, আমি তার মাধ্যমে ঝালকাঠির মানুষের একটি নতুন জীবন যাতে পেতে পারে, সুন্দর ঝালকাঠি পেতে পারে, যাতে ঝালকাঠির মানুষরা আগামী দিন মাথা উঁচু করে দাঁড়িয়ে বলতে পারে আমরা বিএনপির সাথে আছি। কারণ আপনি দেখেছেন ঝালকাঠি শত শতের মধ্য দিয়েও 2টা সিট আমরা বিএনপিকে উপহার দিতে পেরেছি। সেই হিসাবে বলবো ঝালকাঠির প্রতি বিশেষ দৃষ্টি রাখতে হবে। আমরা শুধু একই কথা। ধন্যবাদ মাননীয় সদস্য। আপনি কি আপনার বক্তব্য শেষ করতে চান? তাহলে তো একটু চাইতে হবে যে 1-2 মিনিট বাড়িয়ে দেন। আপনাকে 2 মিনিট বাড়িয়ে দেওয়া হলো, বক্তব্য সম্পন্ন করেন প্লিজ। থ্যাংক ইউ। জি মাননীয় স্পিকার, আমরা বারবার বলেছি আমার কাঠালিয়া একটি উপজেলা, স্বাধীনতার 55 বছর পরেও উপজেলা সদরে একটি হাসপাতাল হয়নি। সুতরাং এখানে কয়েক লক্ষ মানুষের বাস। একজন মানুষ, গর্ভবতী মানুষ যখন সন্তান প্রসবের বেদনায় আসে তখন হাসপাতালে নেওয়ার মতো জায়গা নেই। কারণ পাকিস্তান পিরিয়ডে আমাদের একদম বামনার কাছাকাছি আমুয়া ইউনিয়নে সদরের হাসপাতালটি নেওয়া হয়েছিল। সেই থেকে আমার কাঠালিয়ার মানুষ অবহেলিত। আমরা চাই এই সরকার স্বাস্থ্যমন্ত্রীর মাধ্যমে খুব দ্রুতই কাঠালিয়া সদরে একটি হাসপাতালের ব্যবস্থা করবে। অন্যদিকে রাজাপুর 50 সদস্য বিশিষ্ট একটি হাসপাতাল রয়েছে, যেটা অত্যন্ত জরাজীর্ণ, মোমবাতির মতো নিবু নিবু করে জ্বলছে, যেখানে বেশিরভাগ স্টাফ নাই, অল্প কয়েকজন লোকে তার সেবা দিয়ে যাচ্ছে। মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এই হাসপাতালটিও 100 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করে যাতে আমাদের মানুষগুলো সেবা পেতে পারে, অন্ততপক্ষে তার মৌলিক অধিকারগুলো পালন করার জন্য, মৌলিক অধিকার পূর্ণ করার জন্য তারা সঠিকভাবে সেবা পায়, তার জন্য আমি এই নতুন সংসদ হিসাবে মহান সংসদে দাঁড়িয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব। আপনি জানেন রাজাপুর কাঠালিয়া একটি বিশেষ এলাকা, ওখানে অনেক বড় বড় নেতারা ছিলেন। সেই হিসাবে আমার রাজাপুর কাঠালিয়ার মানুষগুলো যাতে আগামী দিন ভালো সেবা পেতে পারে, তার জন্য আমি সহযোগিতা চাই, সকল মন্ত্রণালয়ের সহযোগিতা চাই। মাননীয় প্রধানমন্ত্রীর, মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সংসদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।